বগুড়া হইতে জনৈক ভদ্রলোক ঠাকুরের নিকট একখানা পত্র লিখিয়াছে। সেই পত্রের মধ্যে তাহার নিকট তাহার দাদার একখানা লিখিত পত্রও পাঠাইয়াছে। সেই দাদার পত্রে এক স্থানে লেখা ছিল, ভগবান লাভ করা কর্মসাপেক্ষ। ঠাকুর এই পত্রখানা পড়িয়া বলিতে লাগিলেন, ভগবান কি এতই ছোট যে সামান্য কর্ম দ্বারা তাহাকে লাভ করিবে? মানুষ কতটা কর্ম করিতে পারে যে কর্ম দ্বারা ভগবান লাভ করিবে? ভগবান সম্বন্ধে মানুষের কি অজ্ঞতা, কি সংকীর্ণ জ্ঞান! শুদ্ধানন্দ দাদা প্রশ্ন করলেন, কেন, কর্ম দ্বারা ভগবান লাভ হবে না? যোগ যাগ, তপস্যা, সাধন ভজন, এও তো কর্ম। ঠাকুর বললেন, যোগ যাগ তপস্যা করিয়া কি ভগবান লাভ করা যায়? মানুষের কতটুকু শক্তি আছে যে সেই অনন্ত শক্তিশালী ভগবানকে আত্মশক্তি দ্বারা লাভ করিবে? মানুষের কতটুকু জ্ঞান আছে যে সেই জ্ঞানাতীত, গুণাতীত, কর্মাতীত, বাক্য মনের অতীত ভগবানকে জ্ঞানের দ্বারা, গুণের দ্বারা, কর্মের দ্বারা, বাক্য মনের দ্বারা লাভ করিবে? যাহার কটাক্ষ মাত্রে এইরূপ কোটি কোটি ব্রহ্মাণ্ড চূর্ণ বিচূর্ণ হয়, যাহার ইচ্ছা মাত্রে এইরূপ কোটি কোটি ব্রহ্মাণ্ডের উদ্ভব বিলয় স্থিতি হইতেছে, তাহাকে কর্মের দ্বারা আয়ত্ত করিবে? তাহাকে কর্মের দ্বারা লাভ করিবে? বাতুল আর কি! মানুষের এমন কোনো শক্তি নাই যে সেই শক্তি দ্বারা ভগবান লাভ করিতে পারে। ভগবানকে লাভ করা কেবল তার দয়া, কেবল তার কৃপার উপর নির্ভর করে। তিনি ইচ্ছা করিয়া ধরা না দিলে কেহই তাহাকে ধরিতে পারে না। বালানাম রোদনম বলম, কেবল তাহার জন্য রোদন করো। রোদন ব্যতীত আর কোনো উপায় নাই। কেবল তার নাম নিয়া পড়ে থাকো, তার উপর আত্মসমর্পণ করো, তবে যদি তার দয়া হয়। এ পর্যন্ত কেহ সাধন ভজন করিয়া ভগবান লাভ করিয়াছে বলিয়া শুনিতে পাওয়া যায় নাই। রাজা রামকৃষ্ণ বলিয়াছেন, আনরে ভোলা জপের মালা, ভাসাই গঙ্গা জলে। শুদ্ধানন্দ দাদা আবার প্রশ্ন করলেন, তবে সাধন ভজন লোকে করে কেন? ঠাকুর বললেন, চিত্তশুদ্ধির জন্য, মনুষ্যত্ব লাভের জন্য। জয় গুরু।